নমস্কার বন্ধুরা, ভিল ফুড কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি একটি দারুণ রেসিপি নিয়ে। আজ আমি মাত্র একটি ডিম দিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর বানানো ভীষণ সহজ, একেবারেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের কুসুমটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে এই সাদা অংশটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আর এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। তো প্রথমে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার 1 চামচ দিয়ে এবার খুব ভালোভাবে নুন আর চিনিটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার বাকি যে চিনিটা রয়েছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটাকে। চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে যাতে সেটা আর না থাকে তার জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তাতে করেও কিন্তু ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কুসুমটা তুলে রেখেছি সেই ডিমের কুসুমটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি 5 মিনিট সময় ধরে ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে 4 চামচ ময়দা নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে ছেঁকে তারপরে কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর ময়দাটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু দিতে হবে। তো তার জন্য প্রথমে কিছুটা ময়দা আগে আমি চেলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে ময়দাটা রয়েছে সেটাও কিন্তু আমি একইভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ময়দাটা দেওয়ার আগে চেলে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ হবে আর একেবারে কিন্তু সফট আর স্পঞ্জি হবে। তো চেলে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমার ফেটে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো বন্ধুরা, ঠিক এরকম হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘনই হবে। চলো এবার এই মিক্সিং বোলটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি 4টা বাটি নিয়ে নিলাম। এবার বাটির গায়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। বাটির গায়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তো সেখান থেকে অল্প অল্প করে ব্যাটার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর একেবারেই কিন্তু ফুল করে দেওয়া যাবে না, পরে কিন্তু ফুলে একেবারেই ভর্তি হয়ে যাবে। তাই একেবারে অল্প অল্প করে ব্যাটার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমার 4টা বাটিতে কিন্তু ব্যাটার দেওয়া হয়ে গেছে। আর বাটিগুলোকে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি। আর জলটা গরম হয়ে গেছে, ওপর থেকে একটা থালা বসিয়ে দিলাম। এবার যে বাটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বাটিগুলো এই থালার উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো বাটিগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু ভাপানো হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কেকগুলো ফুলে কিন্তু একেবারে বাটি ভর্তি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে কেকগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো আমার কিন্তু কেকগুলো একেবারে হয়ে গেছে, কারণ কাঠিটা কিন্তু একেবারে ক্লিন বেরোচ্ছে আর কোনো কিছুই লেগেনি। তার মানে বুঝে নিতে হবে কেকগুলো একেবারে রেডি। এবার থালাটাকে আমি নামিয়ে নিচ্ছি।
এবার কেকগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। আর খুব সহজেই কিন্তু বন্ধুরা বাটি থেকে বেরিয়ে আসে। আর অবশ্যই কিন্তু কেকটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর বাটিটা উল্টে দেবে, আর দেখবে কত সুন্দরভাবে কিন্তু কেকটা বাটি থেকে বেরিয়ে আসবে। আর প্রত্যেকটি কেকই কিন্তু বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে, যেহেতু বাটির গায়ে তেল ব্রাশ করা ছিল। তো চলো একইভাবে সমস্ত কেকগুলোকে আমি এখন বের করে নেই। তো একইভাবে সমস্ত কেকগুলোকে বের করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা কিউট লাগছে। দেখতে যেমন কিউট না বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, কারণ এতটা সফট হয় আর এতটা স্পঞ্জি হয় না বন্ধুরা, যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর তোমরা ট্রাই না করলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবে না। তো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে খেতে কেমন লেগেছে। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও তোমরা দিতে পারো, একেবারে ঝটপট কিন্তু বানিয়েও নেওয়া যায়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।